অনেক বায়না করে রেস্টুরেন্টে খেতে গেছিলাম। পনির অর্ডার করবো বলতেই বর বললো পয়সা দিয়ে ভেজ খাবে না। তাই নিরুপায় হয়ে নিজেই বাড়িতে বানালাম। 200 গ্রাম ছানা কিউবে কাটা, আর কিউবের ছাঁটগুলোও ফেলবেন না, অনেক দাম। বাঁকা টেরা কানা খোড়া সব রকম পিসকেই নুন ছড়িয়ে গরম তেলে গোল্ডেন করে 2 পিঠ ভাজুন। বাকি সাইডগুলো দয়া করে ছেড়ে দিন। ভেজে তুলে নিয়ে টুপটাপ করে নুন জলে ডুবিয়ে রাখুন, তাহলে ওরা সফট থাকবে। একটা মিক্সি জারে একটা বড় পেঁয়াজ, 2 টমেটো, 1 ইঞ্চি আদার টুকরো, 10-12 কোয়া রসুন, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিলাম। দাঁড়ান, এখনো বাকি। একটা কাশ্মীরি লঙ্কা, 1 টিস্পুন ধনে, 1/2 টিস্পুন জিরে ও একটু হলুদ দিয়ে ওদের পিন্ডি চটকে দিন। কি সুন্দর কালার হয়েছে দেখুন। এবার পনির ভাজার তেলে 4 টুকরো করে কাটা পেঁয়াজ দিলাম। এটা একটা মাঝারি পেঁয়াজ, আপনাদের কাছে পুচকে পেঁয়াজ থাকলে 4-5টা গোটাই দিয়ে দেবেন। এবার 6-7টা আলুকা চালু বেটা মানে বেবি পটেটো দিলাম ও পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। 1-1.5 মিনিটের বেশি পেঁয়াজ ভাজবেন না, তাহলে ক্রাঞ্চ চলে যাবে। একটু নুন দিয়ে গোল্ডেন করে ভেজে বানানো মশলাটা না বলেই আলুর গায়ে ঢেলে দিন, ও সারপ্রাইজ পাবে। আলু রেগে গিয়ে আপনাকেই মশলা ছুঁড়ে মারতে পারে, তাই সাবধানে কাজ করবেন। এবার একটা বড় এলাচ ও তার 3টে ছোট ভাই ও 3টে লবঙ্গ দিলাম। মশলা কষানো ডান, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার ভাজা পেঁয়াজ আর পনিরগুলো দিয়ে দিলাম। এবার স্বাদমতো নুন দিয়ে সবাইকে গ্রেভিতে লোটপোট করে ঝটপট রান্না শেষ করে দিন। কতক্ষণ থাকবে না রান্নাঘরে? যান, খেতে যান।